কুল গাছে কি প্রচুর পরিমাণে ফুল আনতে চান? গাছে কি অধিক পরিমাণে ফল পাওয়ার আশা করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কুল গাছে অধিক পরিমাণে ফুল ফল পেতে গেলে এই জুলাই মাসের মধ্যেই ছোট্ট কয়েকটি কাজ সেরে ফেলতে হবে। তাই নতুন বাগানি বন্ধুদের জন্য বলবো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ফুল গাছে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল আসতে শুরু করবে। তাই ফুল একবার গাছে চলে এলে সেই মুহূর্তে কোনো পরিচর্যা করে খাবার দিলে সেই খাবার গাছের পক্ষে নেওয়ার উপযোগী থাকে না। এর ফলে দেখা যায় গাছে উপকারের থেকে অপকার বেশি হয়ে যায়। তার জন্য গাছকে ফুল আসার আগেই সমস্ত দিক থেকে শক্তিশালী করে তুলতে হবে। তার জন্য আমাদের প্রথমেই গাছের নিচে থাকা যত অপরিণত সরু সরু ডাল রয়ে গেছে তা কেটে পরিষ্কার করে ফেলতে হবে। কারণ এই ডালগুলিতে সাধারণত ফুল আসে না, কখনো বা ফুল আসলেও সেই ফুলগুলি গাছে টিকে থাকে না। আবার এই সরু ডালগুলি অতিমাত্রায় পুষ্টি শোষণ করে গাছের অন্যান্য মোটা ডালগুলির শক্তিকে দুর্বল করে দেয়। তাই অবশ্যই এইভাবে কেটে পরিষ্কার করে দিতেই হবে। নিচের সরু ডালগুলি কাটা হয়ে গেলে যে কোনো একটি ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে কাটা অংশে অবশ্যই লাগিয়ে দেবেন, যাতে কোনো প্রকার ফাঙ্গাস দ্বারা গাছ আক্রান্ত হতে না পারে। এইভাবে গাছ থেকে সরু ডালগুলি পরিষ্কার করে নেওয়ার পর টবের গাছ হলে কিনারা বরাবর গভীর করে মাটিকে আগে খুঁড়ে নিতে হবে। তবে এই কাজটি করবার সময় একটু খেয়াল রাখবেন মাটিতে যেন একটু জলের টান থাকে। এরপর 12 ইঞ্চি টবের জন্য 300 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দেবেন। এই বর্ষাকালীন সময়ে পুরনো গোবর সার ব্যবহার না করাই ভালো, এই বিষয়টি মাথায় রাখবেন। এরপর হাফ চামচের কিছুটা বেশি জিঙ্ক সালফেট টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন। এতে করে গাছের কাণ্ডগুলি হবে খুব শক্তিশালী, ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং জিঙ্কের অভাব পূরণ করে গাছের বিভিন্ন হরমোনের কার্যক্ষমতা বৃদ্ধি করে ফুল থেকে ফল পেতে সাহায্য করবে। এবার গাছের পাতাকে সবুজ রাখতে ও খাদ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে দিয়ে দেবেন হাফ চামচ মতো ম্যাগনেসিয়াম সালফেট, অনেকে এটিকে এপসাম লবণও বলে থাকেন। এরপর অবশ্যই জৈবিকভাবে 2 চামচ মতো দিতে হবে শিঙের কুচি। এই শিঙের কুচিতে ফসফরাস ও নাইট্রোজেন থাকায় গাছের শিকড়ের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। আর দিতে হবে 2 চামচ মতো হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োর মধ্যে রয়েছে নাইট্রোজেন সহ বিভিন্ন প্রকার মাইক্রো নিউট্রিয়েন্ট, যা গাছকে দীর্ঘদিন ধরে খাবারের চাহিদাকে পূরণ করতে থাকবে। এবার মাটিতে যাতে কোনোভাবে ফাঙ্গাস তৈরি হতে না পারে তার জন্য দিতে হবে 1 চামচ মতো গুঁড়ো নিমখোল। এতে করে মাটিতে থাকা ক্ষতিকারক জীবাণুগুলি সব নষ্ট হয়ে যাবে। আর দিতে হবে সামান্য পরিমাণে এনপিকে 10-26-26। এবার মাটিকে কোনো কিছু দ্বারা উলটপালট করে ভালো করে মিশিয়ে দিতে হবে খাবারগুলিকে। এই মেশানোর কাজটি যত ভালো হবে গাছের পক্ষে তত উপকারী। এইভাবে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই জল দিয়ে মাটিকে ভিজিয়ে দেবেন। এর পাশাপাশি বর্ষাকালীন সময়ে যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হয়ে থাকে, তাই 1 লিটার জলে 2 গ্রাম সাব ফাঙ্গিসাইড মিশিয়ে সপ্তাহে 1 দিন করে গাছে স্প্রে করে রাখবেন। তাহলে গাছের পাতাগুলি সব সুস্থ থাকবে। আর ভিটামিনের চাহিদা পূরণ করে রাখতে অবশ্যই যে কোনো একটি পিজিআর মাসে 2 দিন 1 লিটার জলে 1 ml মিশিয়ে গাছে স্প্রে করে রাখবেন। এই কয়েকটি কাজ করে রাখতে পারলেই দেখবেন আপনাদের গাছে বর্ষার শেষে প্রচুর পরিমাণে ফুল আসবে, যে ফুলগুলি থেকে আপনারা ফল পাবেন প্রচুর পরিমাণে। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।